আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা খাসির বুড়ি রান্না করবো মাটির চুলায়। খাসির বুড়ি এবং খাসির পা। এইদিকে আমার মা কিন্তু খাসির পা রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। মা কিন্তু চুলায় তেল দিয়ে মশলাগুলোও দিয়ে দিচ্ছে, আর সেই সাথে মশলা দিয়ে আমরা খাসির পাটা আগে থেকে কষিয়ে গরম করে রাখছিলাম। সেটা কিন্তু আজকে হালকাভাবে শুধু রান্না করা হবে। সবকিছুই আগে থেকে করে রাখছিলাম, এখন শুধু আজকে হালকা হালকা মশলা দিয়ে কিন্তু রান্না করা হবে। মা কিন্তু হালকা হালকা মশলা দিয়ে খাসির পাটা কষিয়ে নিচ্ছে ভালোভাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেক সুন্দরভাবে মা নাড়াচাড়া করে নিচ্ছে, অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। হালকা একটু পানি দিয়ে দিল, এর মধ্যে হালকা একটু পানি অ্যাড করে দিয়ে কিন্তু আজকে খাসির পাটা রান্না করা হবে। এসে গেছে, আর খাসির পাটা কিন্তু হয়েও গেছে অলরেডি। খাসির পাটা কিন্তু হয়ে গেছে, মা কিন্তু অলরেডি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর আসছে। খেতে আসলে কতটা মজা হবে, না খেলে হয়তো বোঝা যাবে না। অনেক সুন্দর কালারও আসছে, অনেক সুন্দর মজাও হয়েছে অলরেডি। মায়ের হাতের রান্না বলে কথা। কার কার মা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মা কিন্তু এভাবে আমাদেরকে রান্না করে খাওয়ায়। মা কিন্তু খাসির বুড়িটা রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। এদিকে চুলার মধ্যে আস্ত দারচিনি, এলাচ, আস্ত তেজপাতা আর রসুন ছেঁচা কিন্তু দিয়ে দিছে। এদিকে হলুদের গুঁড়া দিয়ে দিল। এক এক করে কিন্তু সবকিছু মশলা দিয়ে দিবে। শুকনো মরিচের গুঁড়া থেকে শুরু করে সবকিছু কিন্তু মা দিয়ে দিবে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিল, জিরার গুঁড়া দিয়ে দিল। এখন কিন্তু খাসির বুড়িটা দিয়ে দিবে, সেটা আপনারা দেখতে পারবেন। মায়ের হাতের রান্না বলে কথা। সবাই কিন্তু মায়ের হাতের রান্না খেতে পছন্দ করে, সেই সাথে আমিও মায়ের হাতের রান্না খেতে অনেক পছন্দ করি। অনেক আমার ভালো লাগে মায়ের হাতের রান্না। মা অনেক সুন্দরভাবে রান্না করে, পানি দিবে না, পানি ছাড়াই কিন্তু আজকে খাসির বুড়িটা রান্না হবে। পানি ছাড়াই কিন্তু কিভাবে কালো ভুনা হয়ে যায় বুড়িটা, সেটা আপনি দেখতেই পারবেন চোখের সামনে থেকে। মা শুধু নাড়াচাড়া দিতেছে, নাড়াচাড়া দিয়ে দিয়ে কিন্তু খাসির বুড়িটা দেখেন কালা ভুনা বানিয়ে ফেলছে। এত সুন্দর টেস্টি হবে ইনশাল্লাহ। দেখেই বুঝতে পারছেন যে আসলে কালো ভুনা হয়ে গেছে বুড়ি, বাঁচতে বাঁচতে অনেক মিশমিশা কালো হয়ে গেছে। এদিকে মায়ের বুড়ি ভাজা শেষ, আমরা কিন্তু আম পাড়তে চলে গিয়েছিলাম। মার রান্না শেষে শেষে আম পেড়ে কিন্তু আমরা চলে আসলাম। গাছ পাকা আম দেখেন মাশাল্লাহ কত সুন্দর আমাদের বাড়ির গাছের আম। কার কার বাড়িতে এরকম পাকা আম আছে, গাছ পাকা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের নতুন বউয়ের হাতেও কিন্তু 2টা পাকা আম আছে। নতুন বউ 2টা পাকা আম নিয়ে কিন্তু অনেক খুশি আছে। দেখেন নতুন বউ 2টা পাকা আম দেখে চলে গেলে। এদিকে মায়ের লাগানো জালি কুমড়া গাছ, জালি কুমড়া গাছে কিন্তু অনেকগুলা কুমড়া এসেছে, অনেকগুলা এইরকম জালি কুমড়া আছে। সেটা সম্পূর্ণই হয়তো দেখানো সম্ভব না, আমি একটু একটু করে আপনাদেরকে দেখাইলাম। অনেক কয়েকটাই আছে আর কি। এগুলো কিন্তু মা হাজারটাও বিক্রি করে থাকে। প্রতি বছরে কিন্তু মা বাড়িতে এরকম সবজি গাছ লাগায়, লাউ, মিষ্টি কুমড়ো গাছ। এদিকে আমরা ভাত খাওয়ার জন্য চলে আসলাম, সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ভাত প্লেটে বেড়ে নিয়ে নিলাম। প্লেটে ভাত দেওয়ার পরে কিন্তু আমি খাসির বুড়িটা আগে দিয়ে দেবো টেস্ট করার জন্য, যে আসলে খাসির বুড়িটা কিরকম মজা হয়েছে। আমি এইদিকে খাসির বুড়িটাও প্লেটের মধ্যে দিয়ে দিলাম। সবারই তো এক পছন্দ না, এক একজনের এক এক পছন্দ। তাই যে যেটা খেতে চাইছে তাকে সেটাই দেওয়া হচ্ছে। একজন নিল খাসির বুড়ি, একজন নিতেছে খাসির পা। আস্তে আস্তে পা, আমার মেয়ে কিন্তু এগুলা পছন্দ করে, খাসির পা, গরুর পা। কিন্তু আমিও এইদিকে ভাত বেড়ে নিয়েছি, খাসির বুড়িটাও নিয়ে নিতেছি। এক একটা লেবু কেটে নিয়েছি, সেই সাথে খাসির পা নিয়ে নিলাম। খাসির পায়া দিয়া কিন্তু আজকে ভাত অনেকগুলাই খাওয়া যাবে। দেখেই মজা হয়েছে বলে আগে আগে খেতে বসে পড়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।